যেটা ছিল ওইটা দিয়েছো খাও। না না এমনি তোমার এই যে ইয়ে সসটা ঈশ্বর কখনোই আমাদের ভাগ্য নির্ধারণ করে না। জীবনের প্রতিটি পদক্ষেপ, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ব্যবহার এবং আমাদের কর্মই নির্ধারণ করে আমাদের ভাগ্য। নমস্কার বন্ধুরা, আমি তনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমার সাথে থাকো, সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম এবং পুরো ভিডিওটা দেখো। নিদান হয়ে গেল, এখন এই যে ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। এদিকে মেয়েও এখানে লিখতে বসেছে। আমি এখানে গোপালকে শয়নে দিয়ে দিলাম। দেখো এই যে মশারি টশারি টাঙিয়ে দিলাম। শীতের দিনে লেপ কাঁথা ভালো করে চাপা দিয়ে দিয়েছি। এবার একটু চা করে নেবো আর কি। সন্ধ্যাবেলায় সন্ধ্যার চাটা না খেলে যেন কোনো কিছুতেই এনার্জি পাওয়া যায় না। শীতকালে সকাল সন্ধ্যাটা একই রকমের প্রায়। এখানে সবজি কেটে নিয়েছি, এখানে আটাও বের করে নিয়েছি। এখন এই যে তরকারিপত্রগুলো করব। তো এখানে একটু চা আর বিস্কিট সোনাইকে দিয়েছিলাম। সোনাই বিস্কিটটা একটু খেয়েছে কিন্তু চাটা আর খায়নি, তো চাটা রেখে দিয়েছিল। আর একটু লুচি আর আলুর চচ্চড়ি করে নিয়েছি, তো ওকে দিয়ে দিলাম। সন্ধ্যাবেলা এখন খাবে, খেয়ে তারপরে হচ্ছে ভাইয়ের বউ আসবে আর আমার ভাইঝি আসবে, তো ওদেরকেও আর কি দেবো। তো সেই জন্যই যে তারপরে দেও এখনও আসছে না বলে আমি এই যে সবে মাত্র ব্যাগে ভরে নিচ্ছি। এই যে দেখো এই ব্যাগের মধ্যে করে লুচি আর তরকারিটা ভরে নিচ্ছি। তো করেছি একটু টিফিনের জন্য, ওদের জন্য নিয়ে যাবো আর কি, আমাদের বাড়ির জন্য একটু রেখেছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, এইটুকু তোমাদের কাছে অনুরোধ রইল। আজ পর্যন্ত কিন্তু আর চাওয়া হয়নি, তো ভাই বউ আর আমার ভাইজি চলে এসেছিলো। তারপরে তো একসাথে অনেকটা সময় কাটানোর পর এটা কিন্তু পরের দিন, ওই দিন আর কোনো ভিডিও করিনি। রান্নাবান্না যেটুকু ছিল দুপুরের সেইটুকুতেই রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছিলো, আমাদের তিনজনের। আর ওরা চলে গেছিলো আবার রাতে। এখানে দেখো সকালবেলায় সোনাই বসেছে পড়তে, আর আমি ওকে পড়াবো। সকালে রান্নাবান্না হয়ে গেছে, আজকে একটু সকালে খিচুড়ি করেছিলাম, বড়মশাইকে দিলাম আর মেয়ের জন্যও নিয়ে চলে এসেছি, ভাইকেও একটু দিয়েছি অল্প। দেখো মেয়েকে পড়াতে বসেছি, আর মেয়ে তো এখানে দেখো কিছুক্ষণ সময় পরে আবার বলছে কিছু খেতে দাও মা, খিদে পেয়েছে। পুরোটা খিচুড়িও খায়নি, তখন অল্প করে খেয়েছে। এখন একটু এই যে চকলেট আগের দিন ওই মামা দিয়েছে, হ্যাঁ, আর হচ্ছে এখানে কলা একটু নিয়ে খাচ্ছে। ওকে পড়িয়ে উঠে আবার চলে এলাম ছাদে। সকাল থেকে মেয়েকে পড়াতে বসলে অনেকটা কাজের আমার কী বলতো ঢিলেমি হয়ে যায়, কারণ ওই যে দুটো কাজ একসাথে করা যায় না আর কি। বাচ্চাদেরকে পড়াতে গেলে একভাবেই বসে পড়াতে হয়। আর এখন এই যে চলে এলাম ছাদে, এই যে 17 ইঞ্চিটা পেতে দিচ্ছি, আর এর উপরে লেপ টেপগুলো রোদে দেবো। প্রত্যেক দিনই লেপ রোদে দিই, আজকে যেহেতু ওটা মোটা বালা পোস্ত, তো ওটাকে আর উপরে দেবো না, ট্রাঙ্কের ওপরটা দিয়ে দিই। আর এখন এটাকে হচ্ছে মেঝেতে দেবো 17 ইঞ্চি পেতে। আর বালিশ ফালিশগুলো একটু এনে রোদ খাওয়াবো আর কি। শীতের দিন এত পড়েছে, কনকনে ঠান্ডা, হাড়ের ভেতর পর্যন্ত যেন কাঁপুনি দিচ্ছে। এরকম মোটা বালাপোষ ছাড়া এখন আর হচ্ছে না, তাই আর কি বালাপোষটা ভালো করে রোদ খাইয়ে নিচ্ছি। আর কভারটাও পরিয়েছি। কভারটা না খুব একটা পরিষ্কার হয়নি, ভালো করে দিয়েছিলাম, কিন্তু যেহেতু একটু ওই টেরিকট টাইপের, তো পিওর কটন নয়, তো বেশি গরম জলেও দেওয়া যায় না, সাদা জিনিস তো ভীষণ তেল টেল ধরে যাচ্ছে। আর যেহেতু আমরা একটু রাতে হাতে পায়ে তেল মাখি সবাই, তো সেই জন্য তেল চিট যেন লেগে যাচ্ছে, কিছুতেই ওটা উঠছে না, আবার বেশি গরম জলেও দেওয়া যায় না। উপরে এসেছি যখন, এই যে জামা কাপড়গুলো একটু মিলিয়ে টিলে দিয়ে দিচ্ছি। এদিকে মেয়েও আমার সাথে এসেছে, এসে ছাদে আসলে তো খেলা শুরু হয়ে যায়। আর এইখানে লেপ টেপগুলো আছে, তো আরোই শুরু হয়ে গেছে খেলা। দেখো পিলারের কাছে যে বালতিটা আছে, ওই বালতিটা এখানে একটু রোদ খাওয়ানোর জন্য দিয়ে দিয়েছি। বালতিটা আছে, বেশ সুন্দরভাবে রোদে শুকনো হয়ে যাচ্ছে। বাড়ির প্রত্যেকটা জিনিসের যে জিনিসটা যেরকম সেটা সেরকমভাবে যত্ন নিতে হয়, নাহলে জিনিসই ভালোভাবে টেকে না আর কি। প্রত্যেকটা জিনিস অযত্নে নষ্ট হয়ে যায়। আর এখানে দেখো জামা কাপড়গুলো সব এই যে পাল্টে দিলাম। আর এখানে এই যে সুন্দর করে মিলেও দিয়েছি। আকাশটা ভীষণ ঝলমলে, আজকে সুন্দর রোদ উঠেছে। তিনাঠি মেথি শাক নিয়েছে না, তো মেথি শাকটা যে আমার কি পছন্দের, আমি এটা বিয়ের আগে না কখনো খেয়েছি বলে মনে নেই আমার, হয়তো খেয়েছি, তখন অত নাম জানতাম না। তারপরে যখন ওই স্কুলে পড়াতে যেতাম, ওখানে এই মেথি শাকটা প্রচুর বিক্রি হতো, হ্যাঁ, তো তখন ওই কিনে কিনে আনতাম। আর এত স্বাদ পেয়েছিলাম এই শাক খেয়ে, আমি যখনই দেখি মেথি শাক আমি লোভ সামলাতে পারি না, কিনে নিয়ে চলে আসি। আজকে এই পাড়ায় এসেছিল, বাড়ির সামনে থেকে কিনেছি, 3 আটি 20 টাকা নিয়েছে। আর তার সাথে একটু কুমড়ো, শিম আর আলু দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি করব। আর সকালের তরকারি হচ্ছে বিট গাজরের তরকারি, আর শিম আলু টালু দিয়ে তরকারি করা আছে। আর মেথি শাকের চচ্চড়ি করবো। সোনাইয়ের 1 পিস মাছ ভেজে দেবো, মাছের মাথা 1 পিস আছে, ওইটা সোনাইয়ের ভেজে দেবো। আজকে হচ্ছে এই রান্না করবো। আর আজকে খুব ঠান্ডা লেগেছে, এখন এই নিচের ঘরটা ঝাঁট দিয়ে এলাম, সিঁড়ি ফিড়িগুলো ঝাঁটালাম। শনিবার করে না আমি এই কাজগুলো করে থাকি। আর সোনাইয়ের পড়াশোনা করাতে করাতে এই 11:30টার সময় উঠলাম, উঠে আধ ঘন্টা ধরে এগুলো করলাম, করে আর এখন এই শাকটা বসিয়ে দিয়েছি।
একদম সিমে দিয়ে দিয়েছি আর কি, একটু পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি। একদম কষা কষা হয়ে গেলে একটু জিরে দিয়ে দেবো, জিরে গুঁড়ো আর কি ওতে দিয়ে দেবো, পরিমাণ মতো নুন হলুদ তো দিতেই হবে। তো ওখানে বসিয়ে দিয়ে আর চলে এলাম ছাদে, একদম সে গ্যাস কমানো আছে। এখানে মেয়েও চলে এসেছে, লেপটা তো রোদে দিয়েই গেছি আর সুন্দর বেশ রোদ উঠেছে। এখন এসেছে এই যে ছাদটা একটু ঝাড়ু দিয়ে দেবো, নিচেও ঘর, নিচের ঘর সিঁড়ি টিড়ি সব ঝাড়ু দিয়ে দিলাম। আর এখন এই ওপরটাও একটু ঝাড়ু দিয়ে ঝাড়ুটা এখানে ধুয়ে রোদে একটু হালকা দিয়ে যাব, তারপরে শুকিয়ে গেলে তুলে নেবো আর কি। ছাদটা হালকা হাতে একটু একটু করে নিলে না সংসারের কাজগুলো অনেকটা এগিয়ে থাকে, দেখতেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আমরা মেয়েরা আমরা সবসময় চাই আমাদের সংসারটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাক। হ্যাঁ, হয়তো কাজের চাপে অনেক সময় সেটা পেরে উঠি না, কিন্তু আমরা যতটা সাধ্য আমরা চেষ্টা করি একটু গুছিয়ে গাছিয়ে রাখার। আমরা বলি না আমাদের ভাগ্যে নেই, আমাদের ভাগ্যে এটা নেই, লেখা নেই, এইসব বলি, কিন্তু কখনোই নয়। আমাদের কর্ম আমাদের ভাগ্য নির্ধারণ করে আমরা কীরকমভাবে পরিশ্রম করব, কীরকম কী করব। হয়তো সেটা প্রপার পরিশ্রম বা প্রপার সেই না দিলে তখন কিন্তু সেই জিনিসটা আমরা পেতে পারি না আর কি। যাই হোক, কর্ম, আমাদের ভাবনা চিন্তা সব কিছুই নির্ভর করে আমাদের ভাগ্য কীরমভাবে চলবে। নিচে স্নান করে চলে এলাম ছাদে, এসে এখানে জামা কাপড়গুলো মিলে দেবো আর কি, আর মেয়েকে ওদিকে স্নান করিয়ে দেবো। এইসব ভাবনা চিন্তাগুলো করেই ছাদে চলে এসেছি, আর একটু জল নিয়ে চলে এসেছি ওর জন্য। তো জামা প্যান্ট যেহেতু ছাদেই মেলা আছে, অসুবিধা নেই, এখান থেকেই গরম গরম তুলে পরিয়ে দেবো। আর ও কিছুতেই ছাদে করতে চায়নি, আমি বললাম যে চল, বেশ ঠান্ডা আছে আর ছাদে স্নানটা করে নিলে তোরও সুবিধা হবে, আরাম হবে আর কি, বেশ সুন্দর। ছাদে স্নান করেই দাঁড়িয়ে যাবে। নিচ থেকে কয়েকটা শীতের জামা কাপড় ছিল নিচের ঘরে, সেগুলো নিয়ে চলে এসে সব কেচে ডেটল দিয়ে এখন এই যে মিলে দিচ্ছি। এগুলো শীতের সময় বেশ সোনাইকে আনতে যাওয়ার সময় পরে যেতে পারবো আর কি। আর এখন এগুলো ব্যবহার না করলে গরমের সময় একদমই পরা যাবে না। মেয়েকে তেলের শিশিগুলোও নিয়ে চলে এসেছি, এই রোদের মধ্যে একটু তেল টেল মাখিয়ে দেবো, মাখিয়ে স্নানটা করিয়ে দেবো। তো সংসারে কাজের যেন শেষ নেই, যেন এখন কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে, তো এখনও কাজ শেষ করতেই পারলাম না, এখনও পুজো করবো। তারপরে এইভাবে সংসারের কাজগুলো শীতের সময় সব কিছু সুন্দরভাবে কমপ্লিট করি, কারণ শীতের দিন হু হু করে চলে যায় সময়, কোনো কাজ যেন শেষ করতে না করতেই যেন সন্ধ্যায় চলে আসে আর কি। একটু রেস্ট নিতে হবে এই সব ভাবনা চিন্তাও থাকে, কারণ মেয়েকে ঘুম পাড়াতে গেলে আমি একটু রেস্ট নিয়ে নিই আর কি, কারণ সেই সকাল থেকে ওর পেছনে বকতে বকতে আমার নিজেও অনেক সময় ক্লান্ত হয়ে যায়। বাচ্চারা বাড়িতে থাকলে যা হয়, আমার বাচ্চা যখন কোথাও যায় বাড়ির বাইরে, তখন যেন মনে হয় ঘরটা যেন একেবারেই ভালো লাগে না, ফাঁকা ফাঁকা, সেই আর কি। যাই হোক, আমরা মায়েরা আমাদের সবসময় ভীষণ ধৈর্য ধরে প্রত্যেকটা কাজই আমাদের করতে হয়, যেহেতু মা হয়েছি, মা হওয়ার পর সমস্ত কিছুই আমাদের অনেক বুঝে শুনে করতে হয়। তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো এখানে মেলাই হয়ে গেল। এবার মেয়েকে স্নান করিয়ে ছটপট করে ওকে খেতে দিয়ে দেবো আর কি। উঠলেই সকালে মনে হয় সব কিছু জিনিস টেনে টুনে উপরে দিয়ে আসি, কিন্তু ওই যে তারপরে যখন নিয়ে যেতে হয় তখনই মনে হয় যে কষ্টটা লাগে আর কি, কারণ যত বেলা বাড়ে তত কাজের প্রেশারটাও থাকে, মেয়েকে স্নান করানো খাওয়ানো, ছুটি থাকলে এই কাজগুলো তো সব টাইমলি আমাকে করতেও হয়। তাও আর কি, মেয়ে যেহেতু স্কুল থেকে এসে স্নান করে অনেকটা বেলায়, তাই একটু তাড়াতাড়ি বললেও না স্নান করতে চায় না, কারণ ওর তো একটা হ্যাবিচুয়েট হয়ে গেছে ও যে বেলায় একটু স্নান করা, সেই জন্য আর কি। যাই হোক, এদিকে যে কটা শুকিয়ে গেছে তুলে সিঁড়ি ঘরে রেখে মেয়েকে এখন তেল টেল মাখিয়ে ঝটপট করে স্নানটা করিয়ে দেবো। আর এই যে দেখো, শীতের প্রায় 4খানা থেকে 5খানা জামা কাপড় এখানে বার করে নিলাম, এতদিন বারই করা হয়নি, এই কদিন আগে সবে সপ্তাহখানেক আগে সোয়েটারগুলোও বার করলাম, মানে এইভাবে মানে সবারই বার করা হয়েছে, নিজের দিকে আর এইগুলো খেয়াল করা হয় না আর কি। তো যাই হোক, তো এখন এই যে এগুলো মিলে টিলে দিলাম, চলো মেয়েকে স্নানটা করিয়ে নিই। এখানে দেখো ভালো করে স্নান করে দিয়েছি, আর এই সিঁড়িঘরের মধ্যে, কারণ ছাদে রোদের মধ্যে না, রোদ আছে ঠিকই, হাওয়াটাও আছে, ঠান্ডাও পাচ্ছে, ওই জন্য সিঁড়িঘরে দরজাটা বন্ধ করে এখন এখানে জামা কাপড়টা পরিয়ে দেবো আর কি। ভালো করে মাথা পাতা মুছে গা ফাগুলো মুছে দেবো, মুছে দিয়ে ওর জামা কাপড়টা এখানটা পরিয়ে দেবো সুন্দর করে। এর কাজ হোক আর অফিসের কাজ হোক বা বাইরের যে কোনো কাজই হোক, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু ভেবে চিন্তে নিতে হয়, কারণ প্রত্যেকটা পদক্ষেপই ভীষণ দামি আর কি। একটা পদক্ষেপ যদি ভুল হয় তার জন্য কিন্তু আমাদের অনেক কাজ পিছিয়ে যায়, আর যদি সঠিক পদক্ষেপ নাও তাহলে কিন্তু জীবনে যে কোনো কাজে তুমি সঠিকভাবে এগিয়ে যেতে পারবে। সোনাইকে যে জামা টামা সব পরিয়ে দিলাম সুন্দর করে, শীতের দিন তো একটা ছেড়ে দুটো করে জামা পরাতে হয়, আর তাই জন্য আর কি এখানে 2খানা জামা, একটা গেঞ্জি একটা সোয়েটার পরিয়ে দিলাম, ফুল প্যান্ট মোজা এগুলো তো আছেই। তারপরে মাথাটা ভালো করে মুছিয়ে তারপরে আর একটু রোদে ও দাঁড়াবে। ওদিকে আমার রান্নাবান্নাও অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর কি। কী কী রান্না করেছি তোমাদের অবশ্যই শেয়ার করব যখন সোনাইকে খাওয়াবো তখন। আর দেখো ছাদটাও বেশ ভীষণ পরিষ্কার লাগছে, তুলসী থানে একেবারে প্রণাম করে সোনাই চলে এলো নিচে।
নিচে এসে এখন আমি এই যে আমারও যেহেতু স্নান হয়ে গেছে পূজা করে নিচ্ছি, তারপরে ওকে খেতে দেবো, আমিও খাবো আর কি। ও এখন বিছানায় বসে আছে আর আমার সাথে বক বক করছে, মানে নানান রকম কথাবার্তা। আর এই যে দুপুরবেলা পূজা করে নিলাম। তো এই যে সোনার ভাত খাওয়া হয়ে গেছে। কী কী রান্না করলাম সেটা তোমাদেরকে শেয়ার করতেই ভুলে গেছি জানো, তাড়াহুড়ো করে ওকে খেতেও দিয়েছিলাম, তো তাই সোনাইকে এখানে একটু অরেঞ্জ দিলাম। তো এখানে দেখো ভীষণ মিষ্টি অরেঞ্জগুলো এখন খাও। আর আমি এদিকে চলে এসেছি এই ঘরে বেডশিটটা একটু চেঞ্জ করে নেবো আর কি। তো আজকে বোন আসার কথা আছে। সোনাই ঘরে ঘুমোচ্ছে আর আমি উঠেছি, আমি একটু শুয়েছিলাম, শরীরটা ভীষণ খারাপ লাগছিল, এত সর্দি হয়েছে যে তোমাদের কি বলবো, মাথার যন্ত্রণা অসহ্য। এখন ঘুম থেকে ওঠার পর একটু ঠিক আছে শরীরটা। এখন এই যে বেডশিটটা চেঞ্জ করতে নিয়েছি, কারণ যে বেডশিটটা সবসময় পাতা থাকে দেখবে, সেটা একটু চেঞ্জ না করলে কেউ লোকজন আসলে না ভীষণ খারাপ লাগে দেখতে। মেয়ে এখনও ঘরে ঘুমোচ্ছে, তো এখন বেডশিটটা চেঞ্জ করে আর একটু ময়দা টয়দা মেখে রাখবো, যদি আসে। বোন বলেছে হয়তো ওই 6:30 6:30 দিকে ঢুকবে। তো ওই জন্য আর কি, যাই হোক আমার ভাইয়ের মেয়েকে সামনাসামনি তো দেখেনি, তাই আর কি দেখতে আসবে, তো সেই জন্য। আর আমি এখন এইসব গোছ গাছগুলো করে নিচ্ছি ঝটপট করে কাজবাজগুলো সেরে নিচ্ছি, কারণ ওই যে দুপুরের পর থেকে শরীরটা এতই খারাপ লাগছিল যে কোনো কিচ্ছু কাজ আমি করে উঠতে পারিনি। পায়ে মোজাটাও পরে নিয়েছি, এত ঠান্ডা লাগছে আজকে। আর দেখবে তোমার যখন জ্বর বা সর্দি কাশি থাকে ভীষণ মানে শরীরে যেন মানে শীত লাগে আর কি, শীতটা বেশি হয়। আর তাই আর কি মোজাটাও পরে নিয়েছি, কিন্তু ওই যে মোজা পরে বেশিক্ষণ কাজ করা যায় না, কারণ ধরো আমাদের তো জলের কাজ ফাজ করতে হয়। আর তো সেই জন্য। আর বালিশের কভারগুলো আর চেঞ্জ করলাম না, কারণ বালিশের কভার যেগুলো আছে ওগুলো কয়েকদিন আগেই কেচেছিলাম আর কি, তো সেই জন্য চেঞ্জ করলাম না। তো এইখানে তাড়াতাড়ি করে কাজ সারছে, ওরা ওই 6টার দিকে আসবে, এখন প্রায় 5টা বাজে। তো ওই জন্য এরপর সন্ধে দেবো, ময়দা মাখবো, এই সব কাজগুলো হাতে আছে আর কি, তো পরপর করবো, তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি এর পাশটা গোছানো হয়ে গেছে, সুন্দর করে বেডশিটটা সব পাট করে সুন্দর করে রেখে দেওয়ার পর তারপরে ঘরটা একবার ঝাড়ু দিয়েছি, তারপরে এখন সন্ধ্যা নিবেদন করলাম। তাড়াতাড়ি করে সন্ধ্যাটাও আজকে দিয়ে ফেললাম, অন্যদিন 6টায় দিই, আজকে তো একটু তাড়াতাড়ি দিয়েছি। আর ওদিকে ময়দা মাখাও আমার প্রায় রেডি হয়ে গেছে। মেয়ে এখন উঠে পড়েছে, মেয়েকে একটু ম্যাগি করে দিলাম, তো একটু ঝোল ম্যাগি করলাম। আর ওদিকে বোন ফোন করে জানালো আজকে আসবে না, আজকে মামা বাড়িতে গেছে, ওখানে দিদা আজকে আটকে দিয়েছে আর কি, তো বোন আর ভগ্নিপত দুজনেই ওখানে থাকবে। মেয়ে ওদিকে উঠে পড়ার পর মশারিটা কোণগুলো দুটো খুলে দিয়েছি, আর লেপের ভেতরেই বসে এখনও ম্যাগিটা খাবে একটু কার্টুন দেখতে দেখতে। তারপরে ওকে নিয়ে আমি পড়াতে বসবো। শরীরটা আমার এখন আগের থেকে অনেকটা ভালো আছে। ওই যে অ্যালার্জি যাদের থাকে তারা বোঝে যে কতটা কষ্ট হয় তাদের, মাথার যন্ত্রণা যখন ধরে না তখন আর কিছুই ভালো লাগে না। এখন একটু ভালো আছি, মেয়েকে নিয়ে এখন ওই যে পড়াতে বসেছি। তো এদিকে মেয়েকে নিয়ে পড়াতে বসেছি, দুপুরে রান্না অনেকটাই আছে, ওই দিয়েই রাতে হয়ে যাবে। ফ্রেন্ডস, একসময় তো অনেক জিনিসপত্র কিনতাম, মানে অনেক বলতে টুকটাক যেগুলো প্রয়োজন হতো ঠিক তা তো কিনতাম। তো তখন তো নিজে ইনকাম করতাম, এখন তো আমি কিছুই ইনকাম করি না, বেকার এখন আর কি। যাই হোক, বড়মশাইয়ের কিছু টাকা, বরের কিছু টাকা মানে বাঁচিয়ে রেখেছিলাম সাশ্রয় করে, তো সেগুলো থেকে সংসারে কিছু জিনিসপত্র কিনেছি। তো সংসার তো আমাদের জিনিসপত্রের কিছু প্রয়োজন হয়, তো কী কিনেছি চলো দেখায়। আগের দিন বাড়িতে যে আসে না, যে মানে ফেরিওয়ালারা আসে, তো স্টিলের ফাইবারের জিনিসপত্র নিয়ে ওখান থেকে কিনেছি, চলো দেখে নিই কী কী কিনেছি। তো কিনেছি বলতে এই যে দেখো, দুটো বাটি, 4টে বাটি, দুটো 4টে বাটি কিনেছি, ফাইবারের কিনেছি 2টো বাটি। এই যে দেখো বেশ সুন্দর, এগুলো তরকারি ফরকারি দিতে বেশ ভালো লাগে, মানে পরোটা তরকারি এগুলো। আমি 2টো কিনেছি। এই দেখো এই স্টিলের 2টো কিনেছি। এই যে এই ফাইবারের 2টো প্লেট কিনেছি, দেখো এই যে 2খানা স্টিলের গ্লাস কিনেছি, এখনো মানে খুলিনি আর কি। এই যে 2টো গ্লাস, আর এখানে 2টো প্লেট কিনেছি। কেমন হয়েছে জিনিসগুলো বলবে, এগুলো মানে টিফিন দেওয়ার জন্য মিষ্টি টুকটাক জিনিসগুলো এগুলো। আর কিনেছি এই যে 2টো কাঁচের গ্লাস জল খাওয়ার আছে আমার কটা, তাও কিনলাম 2টো। আর এখানে কিনেছি 2খানা কাঁচের কাপ আমি কিনেছি, আর মাসিমা নিচে মাসিমাও 2টো, মাসিমাও কিনেছেন আর কি অনেকগুলো করে। মাসিমা আবার সেট 4টে 6টা করে নিয়েছেন, আমি এই আর কি কম পয়সা আমার বাজেট ছিল, তো ওই জন্য সব বেশি বেশি করে নিতে পারিনি, টুকটাক নিয়েছি। এই যে কেমন হয়েছে অবশ্যই জানিও।
সোনাইকে পরিয়ে টরিয়ে উঠে পড়েছি, ভাইও চলে এসেছে, তো ভাই হচ্ছে দিয়ে গেল রাইস আর হচ্ছে চিকেন, তো হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন দিয়ে গেল, তো এই দিয়েই সোনাই খাচ্ছে। এই ব্লগটা আর বড় করিনি, এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট।